আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের পবিত্র দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি মায়াজাল থেকে, দুনিয়ার ব্যস্ততা থেকে, দুনিয়ার ভালোবাসাকে উপেক্ষা করে আল্লাহর ভালোবাসাকে, দ্বীনের ভালোবাসাকে, ধর্মের ভালোবাসাকে আগে রেখে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার জন্য আপনাকে, আমাকে, আমাদের সকলকে তৌফিক দিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত, একটা বড় প্রাপ্য। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন। শুধু তাই নয়, সবার আগে আগে আসার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। এটা আল্লাহর তরফ থেকে একটা দয়া, একটা মায়া, একটা মহব্বত, একটা ভালোবাসা। তো কোন ব্যক্তিকে ভালোবাসার নিদর্শন হচ্ছে তার কথা শোনা, তার কথা মানা, তার হুকুম মানা, তার ইতাআত করা, তার আনুগত্য করা ভালোবাসার নিদর্শন। তো আল্লাহকে ভালোবাসার নিদর্শন হচ্ছে বান্দা আল্লাহর হুকুমগুলো পালন করবে। আল্লাহ যে হুকুমগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে ফরজ ইবাদত করার জন্য তৌফিক দান করেছেন, সেগুলোর আনুগত্য করা, ইতাআত করা, আদায় করা, পালন করা করার মানেই হচ্ছে আল্লাহকে ভালোবাসা। আচ্ছা, আমার সাথে বলেন তো, আল্লাহর হুকুম মানা মানে কি? আল্লাহকে ভালোবাসা, ঠিক তাই তো? কোন ব্যক্তিকে ভালোবাসা, তার কথা মানা, এটাই ভালোবাসার নিদর্শন। তাকে বলতে হয় না যে তুমি কি আমাকে ভালোবাসো, ডু ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো, ডু ইউ লাইক মি, তুমি আমাকে পছন্দ করো, এটা বলতে হয় না। এটা ভাব দেখলেই বোঝা যায়, তার স্বভাব দেখলেই বোঝা যায়, তার কথা দেখলেই, শুনলেই বোঝা যায় যে উনি আমাকে ভালোবাসেন। ঠিক তো আল্লাহকে আমরা ভালোবাসি, এটা আমলের মাধ্যমে প্রকাশ পায়, ঠিক কিনা বলেন? মসজিদে এসে আসার হুকুম পালনের মাধ্যমে প্রকাশ পায়, ঠিক না? তা বলতে হবে না চিল্লাই আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ অন্তরের খবর জানেন, আল্লাহ দিলের খবর জানেন। আমাদের চিল্লাই বলতে হবে না আল্লাহ তোমাকে ভালোবাসি। নবীকে বলতে হবে না চিল্লাই ও নবী আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবীর ভালোবাসার নিদর্শন হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করা, আল্লাহর নবীর সুন্নাত মানা, সর্ব অবস্থায় হার হালতে আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করা, আল্লাহর নবীর আনুগত্য করার মানে হচ্ছে আল্লাহর নবীকে ভালোবাসা। আমি কোরআনকে ভালোবাসবো কেমনে? আমি যদি বলি হ্যাঁ কোরআন তোমাকে আমি ভালোবাসি কারণ আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, এটা বললে কোরআনকে ভালোবাসা হবে না। কোরআনকে ভালোবাসার অর্থ হচ্ছে কোরআন পড়তে পারা। এভাবে প্রত্যেকটা জিনিসকে ভালোবাসতে হলে মুখে বলতে হয় না, কাজে কর্মে প্রমাণ হয়ে যায় যে তুমি কি নবীর আশিক নাকি নবীর দুশমন, তুমি কি কোরআনের আশিক নাকি কোরআনের দুশমন, তুমি কি আল্লাহর বান্দা নাকি আল্লাহর নাফরমান বান্দা।
এটা কাজে কর্মে প্রমাণ হয়ে যায়। তুমি কি তোমার মাতা পিতার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান, এটা তোমার কাজে কর্মে প্রমাণ হয়ে যায়। তুমি তোমার মাতা পিতাকে ভালোবাসো কিনা, এটাও কাজে কর্মে প্রমাণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ছেলে যদি বলে বাবা তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি লাইক করি, তোমাকে পছন্দ করি, তুমি আমার ভালোবাসা, মুখে বললাম কিন্তু কাজে কর্মে কিছু নাই, সেই ভালোবাসার কোনো দাম নাই, সেই ভালোবাসার কোনো দাম নাই। আমি যদি বলি মা তোমাকে আমি ভালোবাসি, কিন্তু মায়ের খেদমত করলাম না, মায়ের কদর করলাম না, মায়ের কথা শুনলাম না, ওই মুখে বলার ভালোবাসার প্রস্তাব নাই। মাতা পিতা তার সন্তানকে বলে সন্তান আমরা তোমাকে ভালোবাসি, ওই মুখে ভালোবাসা বলার কোনো দাম নাই যদি সেটা কাজে কর্মে পরিণত না হয়। কাজে কর্মে যদি প্রমাণ না হয় ভালোবাসার কোনো দাম নাই। ঠিক তদ্রূপ আল্লাহকে ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বান্দার জীবনে ফরজ করেছেন। কয়েক বলেন, চিল্লায়ে বলেন কয়েক? পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। পুরা এক বছরের মধ্যে একটা মাস রোজাকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের তৌফিক দিয়েছেন তাদের উপর যাকাত ফরজ করেছেন। যাদের টাকা পয়সা আল্লাহ দিয়েছেন তাদের উপর হজ ফরজ করেছেন। যাদের টাকা পয়সা আছে তাদের উপর আল্লাহ কুরবানি ওয়াজিব করেছেন। এই হুকুমগুলো পালন করা, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করা, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার নামই আশিক। আল্লাহর ভালোবাসার বান্দা, নবীর আশিক। খালি চিল্লায়ে বললাম নবীর ভালোবাসি, ওই ভালোবাসার কোনো দাম নাই। দাম আছে? কোনো দাম নাই, কোনো দাম নাই। কাজে কর্মে পরিণত হতে হবে। দেখবেন বিভিন্ন ব্যানারে পোস্টার সেমিনারে দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে বিভিন্ন আশিকের রাসূল রাস্তায় সালাত দেয় নবীকে ভালোবাসি, কিন্তু ওই নবীর আশিক তো তাদেরকে বলে না, তারা হলো শয়তানের আশিক। তাদেরকে দেখা যায় না যখন নবীকে ব্যঙ্গচিত্র করে, নবীকে কটূক্তি করে, আল্লাহকে গালি দেয়, তখন তাদেরকে সেমিনার করতে দেখা যায় না, তাদেরকে প্রতিবাদ মিছিলে দেখা যায় না, তাদেরকে রাজপথে দেখা যায় না, তাদেরকে দেখা যায় যখন সিন্নি পাকায় তখন দেখা যায়, ঠিক কিনা বলেন? যখন খিচুড়ি পাকানো হয় তাদেরকে তখন দেখা যায়। রবিউল আউয়াল মাস আসলে নবীর জন্ম নিয়ে তারা আনন্দ ফুর্তি করে তখন দেখা যায়। জশ্নে জুলুসে দেখা যায়, ঈদে মিলাদুন নবী বড় ব্যানারে তাদেরকে দেখা যায়, অন্য সময় তাদেরকে দেখা যায় না। তারা প্রকৃত নবীর আশিক না, তারা আশিক শয়তান, ঠিক কি না? আমার ভাইরা, এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি ভালোবাসি যাকে তাকে মুখে বললে হবে না, মুখে বললে হয় না, কাজে কর্মে পরিণত করতে হয়, ঠিক কি না ভাইরা? আমার আলোচ্য বিষয় ছিল মাতা পিতার খেদমত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পালনের পর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন আমার একাত্মবাদ স্বীকারের পরে, আমার হুকুম পালনের পরে তোমাদের উপর ওয়াজিব হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সহিত সদ্ব্যবহার করার জন্য আমি আল্লাহ হুকুম দিয়েছি। পিতা মাতার সহিত ভালো ব্যবহার করতে হবে, পিতা মাতার সহিত সুন্দর আখলাক, সুন্দর আখলাকের চরিত্র তাদের সামনে উপস্থাপন করতে হবে, তাদের সামনে মাথা নত করে দিতে হবে, তাদের কাজ কর্মে কথাবার্তায় শব্দ বলা যাবে না, তাদেরকে কোনো ক্ষেত্রে কষ্ট দেওয়া যাবে না। তারা যদি কাফের হয়, তারা যদি বেনামাজি হয়, আমার মাতা পিতা যদি বেনামাজি হয়, তারপরে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব ইমাম বুখারী
কিতাব উল্লেখ করেছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস এনেছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, আমি তো ইসলামের সুশীতল ছায়ায় চলে এসেছি, কিন্তু আমার মা আমাকে দেখার জন্য অনেক সময় আমার কাছে আসে, আমাকে দেখা দেওয়ার জন্য আসে। আমি কি তাদের আপ্যায়ন করব কিনা, আমি কি তাদের আদর আপ্যায়ন করব কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিরি উম্মি, তুমি তোমার মায়ের আদর আপ্যায়ন করো, তুমি তোমার মাকে যত সম্মান করো। এর মানে বুঝা গেল, মা যদি কাফের হয়, বিধর্মী হয়, মা যদি বেনামাজি হয়, বাবা মা যদি বেনামাজি হয়, তাদের সাথে কোনো ক্রমে বেয়াদবি করা যাবে না। তাদের সাথে কোনো ক্রমে তাদেরকে ধমক দেওয়া যাবে না। তাদের কথা শুনতে হবে, তাদের খেদমত করতে হবে, জায়েজ কাজে তাদেরকে সাহায্য করতে হবে, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তাদেরকে সেবা শুশ্রূষা করতে হবে, তাদের চিকিৎসা করাতে হবে, যেগুলো জায়েজ কাজ সে কাজে তাদেরকে হেল্প করতে হবে। কিন্তু তারা যদি নাজায়েজ কাজ করে সেটা আনুগত্য করা যাবে না, সেটা শোনা যাবে না, কিন্তু তাদের জায়েজ কাজগুলো শুনতে হবে। যদি আমার মা খারাপ হয়, কি হয়? কি হয় বলেন? যদি আমার মা বাবা খারাপ হয়, আমি মুসলিম, আমি মুসলমান হয়েছি, আমার মা বাবা এখনো কাফের রয়েছে, অমুসলিম রয়েছে, তারপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কি করা যাবে না বলেন? খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে উত্তম রূপে ব্যবহার করতে হবে। কি রূপে বলেন? উত্তম রূপে ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইহুহা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলেন, তাদের সাথে তুমি দুনিয়ার মধ্যে সুন্দর ব্যবহার করো, তাদের সাথে উত্তম ব্যবহার করো। কাদের ক্ষেত্রে বলেছেন? মাতা পিতা যদি কাফের হয়, অমুসলিম হয়, আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, তাদের সাথে দুর্ব্যবহার করো না, তাদের সাথে খারাপ ব্যবহার করো না, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কারণ তোমার মা কত কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন, আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছি, এবং আমি তাকে কষ্ট দিয়েছি। কষ্ট করে লালন পালন করে তার মা তাকে গর্ভধারণ করেছে এবং 2 থেকে 3 বছর পর্যন্ত পালন করেছে। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসীর, তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে, আমার কাছে আসতে হবে। হুকুম কার? চিল্লাইয়া বলেন, কার হুকুম? চিল্লাইয়া বলেন। আল্লাহর হুকুম কি? পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করব না, ভালো ব্যবহার করব। কথা বলেন, কি ব্যবহার করব? মনে হয় আওয়াজ তো যে জিনিস আমি করি পারি নাকি আপনি বলেন না? কথা বলেন, হ্যাঁ সন্দেহ আছে, জানবেন হচ্ছে আল্লাহ। সমস্যা আছে আমাদের মাঝে, বহুত সমস্যা। অনেক বাবা এসে বলে, হুজুর আমার সন্তান শুনে না, আদব কায়দা লেহাজ কিছুই ঠিক নাই। আবার অনেক সন্তান বলে, হুজুর আমার বাবা মা আমার খেয়াল রাখে না, তারা আমার কোনো দায়িত্ব পালন করে না। দুজন সম্পর্কে বিরোধ আছে, মতভেদ আছে, নালিশ আছে,
ডালবে গাছ কাদায়, যেমন কর্ম তেমন ফল। এজন্য আমরা মাতা পিতার খেদমত করব না ছাড়ব? কে কে করবেন না হাত তুলে দেখান। সবাই করব তো ইনশাআল্লাহ। মাতা পিতার খেদমত করতে হবে, তাদের আনুগত্য করতে হবে জায়েজ বিষয়ে, হালাল বিষয়ে। যদি না জায়েজ কাজ করার জন্য হুকুম দেয় সেটা করা যাবে না। যদি কোনো মাতা পিতা বলে সন্তান চুরি করতে যাও, চুরি করা যাবে না। যদি বলে সন্তান সুদ খাও, ঘুষ খাও, সেটা খাওয়া যাবে না। যদি বলে নামাজ পড়িও না, সেটা আবার শোনা যাবে না। যদি বলে কোরআন পড়িও না, সেটা পড়া যাবে না। আল্লাহর নবীর হাদিস, লা যাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালিক মাখলুকের এমন কোন কাজ করা যাবে না যেটা ডাইরেক্ট আল্লাহর নাফরমানি হয়, এমন কোন কাজ করা যাবে না, এমন কোন আমল করা যাবে না। মাখলুকের ইবাদত করা যাবে না যে ইবাদত করলে আমার আল্লাহ নারাজ হয়, আবার নবীর বিরুদ্ধে যায়, আবার নবী নারাজ হয়, এমন কাজ করা যাবে না ভাইরা আমার। এজন্য মাতা পিতার খেদমত করব। মাতা পিতা কত অমূল্য রতন, অমূল্য ধন। এই মা ছোট্টবেলা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। তুমি প্রসাব করে দিয়েছো, মা পেরেশান হয়ে গেছে। তুমি পায়খানা করে দিয়েছো, মা সব পেরেশান হয়ে গেছে। তোমার ক্ষুধা লেগেছে, মা পেরেশান। তোমার পেটে ব্যথা, তুমি অসুস্থ, মা পেরেশান। তুমি বিপদে পড়েছো, মা পেরেশান। তোমার সমস্যা, মা পেরেশান। সব কিছুতেই মা বাবা পেরেশান। ওই মা বাবার খেদমত করতে হবে। আল্লাহর ইবাদতের পরে মাতা পিতার খেদমত করার নির্দেশ কে দিয়েছেন? চিল্লায়া বলেন, কে দিয়েছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন। আব্দুল্লাহ এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ু আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, কোন আমল সবচেয়ে আল্লাহর কাছে পছন্দ? قال النبي صلى الله عليه وسلم الصلاة على وقتها। আল্লাহর নবী ইরশাদ করেছেন, সময় মতো নামাজ পড়া এটা আল্লাহর কাছে পছন্দনীয় আমল। قال قلت أي ثم أي العمل أحب إلى الله। ওই সাহাবী আবার বললেন, আমি আবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম, এরপরে কোন আমল? قال আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করা, মাতা পিতার খেদমত করা। এরপর আবার জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, এরপর কোন আমল আল্লাহর কাছে পছন্দ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা বলেন? আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে জিহাদের আগেও মাতা পিতার খেদমতের নির্দেশ কে দিয়েছেন? আল্লাহর নবী দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহর নবী দিয়েছেন। এবং আল্লাহ তাআলা তার হুকুম পালনের পর মাতা পিতার খেদমতের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমে কার খেদমত করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মি কি? তোমার মা। আবার বললেন, তারপর কার খেদমত করব? তারপর আবার বললেন, উম্মি কি? তোমার মা। তারপর তিনি আবার প্রশ্ন করলেন, তারপর আমি কার খেদমত করব? আল্লাহ নবী বলেন, উম্মি কি? তিনি বলেন, আমি আবার প্রশ্ন করলাম, তারপর কার খেদমত করব? তারপর বললেন, আবুকে, তোমার পিতার খেদমত করবেন। তাহলে এখানে মায়ের খেদমত করাটা গুরুত্ব আছে না নাই? কথা বলেন। এখন আমরা মায়ের সন্তান, এখানে প্রত্যেকের মায়ের সন্তান। আমরা মাতা পিতার সহিত কতটুকু সুন্দর ভদ্রভাবে ব্যবহার করেছি। আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহ,
মাতা পিতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে। আমরা কতজন আছি মাতা পিতার খেদমত করতে পেরেছি, মাতা পিতার খেদমত করেছি, কতজন আছি? 95% মুসলমান মাতা পিতার সন্তান তার মা বাবার কথা শুনে না, ঠিক কিনা বলেন? শুনে। এখানে অনেকে মায়ের সন্তান আছেন, আবার অনেকে আছেন পিতাও আছে, ছেলেও আছে। আমরা একটু চিন্তা করি, আমরা মায়ের খেদমত কতটুকু করতে পেরেছি, পিতা মাতার কতটুকু খেদমত করতে পেরেছি? শুধু নালিশ আর নালিশ, চতুর্দিকে সন্তান কথা শোনে না, সন্তান কথা শোনে না। কারণ কি? সন্তান কেন কথা শুনবে না? সন্তান তো কথা তখন শুনতো যখন ছোট্ট থেকে আমি যদি তাকে দিন শিখাইতাম, আমি যদি কোরআন শিখাইতাম, আমি যদি দ্বীনি ইলম শিখাইতাম, তাহলে ওই সন্তান অবৈধ পথে যাইতে পারত না, ঠিক কি না? ওই সন্তান অবৈধ পথে যাইতে পারত না, কারণ তার মধ্যে কোরআন আছে, তার মধ্যে আল্লাহর নবীর মহব্বত আছে, নবীর হাদিস পড়েছে, আল্লাহর কোরআন পড়েছে। সে কখনো মাতা পিতার অবাধ্য সন্তান হতে পারে না, মাতা পিতাকে সে কষ্ট দিতে পারে না, ঠিক কি না বলেন? চতুর্দিকে চোখ বুলালে দেখা যায়, বৃদ্ধাশ্রমে দেখতে দেখা যায় অধিক অংশ শিক্ষিত মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে। দুনিয়া শিক্ষা দিয়েছে, তাকে দ্বীনের শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, আল্লাহর হুকুম শিক্ষা দেয় নাই, যার কারণে শিক্ষিত হয়েছে কিন্তু তার মধ্যে বোধগম্যতা নাই। দুনিয়া শিক্ষিত হয়েছে কিন্তু মাতা পিতার খেদমত যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন সেটা সে শিক্ষা পায় নাই, যার কারণে সুন্দর বউ পাইয়া, সুন্দর নারী পাইয়া মাতা পিতাকে ভুইলা যায়। ওই স্ত্রী বলে আমি তোমার বৃদ্ধ মাতা পিতার খেদমত করতে পারবো না। স্ত্রীকে পারতো, স্ত্রীর কথা শুনতে পারতো, স্ত্রীর কাছে ধরা খেয়েছে, স্ত্রীর কাছে ধরা, যার কারণে মাতা পিতাকে কি করে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, রাস্তাঘাটে ফেলে দেয়। গত সপ্তাহে একটা ভিডিও দেখলাম, একজন সন্তান তার বাবাকে পাটা পচে গেছে, পাটা পচে যাওয়ার কারণে রাস্তায় ফেলে দিয়ে গেছে। কোথায়? রাস্তায় ফেলে দিয়ে গেছে। এরকম কুলাঙ্গার সন্তান না দুনিয়াতে ভালো থাকবে, না আখিরাতে ভালো থাকবে, কোথাও ভালো থাকবে না। খসারাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কি না বলেন? এজন্য আমার সন্তান কথা শুনে না, এজন্য আমার সন্তান যদি আমার অবাধ্য হয়, করণীয় কি? করণীয় কি বলেন? কি করলে আমার সন্তান কথা শুনবে? অনেক সময় আমি আমার মাতা পিতার খেদমত করি নাই, আমার সন্তান আমার খেদমত করবে না, এটাই স্বাভাবিক। जैसा करेंगे वैसा भरेंगे, ना माने तो मर के देख, जन्नत जहन्नम क्या है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, তুমি করে দেখো, যেমন কর্ম তেমন ফল, এটাই স্বাভাবিক। এজন্য আমাদের আগে শুনে নিতে হবে, আমরা যদি পিতামাতার খেদমত করতে পারি তাহলে এই দুনিয়াতেও কল্যাণ সফলতা আনতে পারবো, ওই আখিরাতেও সফলতা কল্যাণ বয়ে আনতে পারবো। কারণ মায়ের দোয়া পেয়েছে বাইরে গোস্তামি, মায়ের দোয়া বিপাশায় রয়েছে, মায়ের বলে তাই বিপাশার কামকে পারি না, এই সব বাইরে ঘুম থেকে জেগেছে, মার পানি খাবে, মা পানি লাগবে, ঘরে কোথাও পানি নাই, সমস্ত কলস খালি, সব কিছু খালি, পানি নাই, বহু দূরে যেতে হবে, রাতের গভীর, রাত গভীর হয়ে আসছে, গভীর রাতে ছোট্ট বাইরে মা পানি খাবে এই কথা চিন্তা করে গভীর রাতে পানি আনার জন্য গেছে, ওই পানি আনতে আনতে মা ঘুমিয়ে গেছে। এখন ছোট্ট বাইরে চিন্তা করলো, আমি যদি আমার মাকে জাগ্রত করি আমার মা কষ্ট পাবে, আবার যদি না ডাকবে মা পিপাসায় থাকবে,
এই চিন্তা করতে 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 ভোর হয়ে গেছে, মার ঘুম ভেঙে গেছে। মা চোখ খোলার পর তাকে বাইজি মাথার পাশে দাঁড়ানো। কে বাইজি, তুমি দাঁড়ানো কেন? মা নবীর রাতে আপনি পানি চেয়েছিলেন, ঘরের কোথাও পানি নাই, কলস খালি, জগ খালি, বোতল খালি, সব খালি, কোথাও কোনো পানি পাই নাই। মা আপনার চিন্তা করে আমি ওই জায়গায় আমি পানি আনার জন্য গেছি, আয়েশা দেখছে আপনি ঘুমাই গেছেন, আপনাকে ডাক দেই নাই, আপনি কষ্ট পাবেন বিদায়। তখন ওই বাইজিদের মা এমন দোয়া দিলেন, ওই বাইজির যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে আল্লাহ কবুল করে নিল। এমন সন্তান হওয়া চাই। মা বাবা যখন যে হুকুম করেছে পালন করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। যত কষ্ট হোক, যত কষ্ট হোক, মা বাবার খেদমত করব। মাতা পিতার খেদমত করে যদি আমি এই দুনিয়া ত্যাগ করতে পারি, আমার মতো সফল ব্যক্তি আর কেউ হতে পারে না। এই জন্য মা কত আপন, বাবা কত আপন। বাবা যদি চলে যায় তখন বোঝা যায়। সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তখন মাও কাঁদে। কাঁদে কি বলেন? কাঁদে কিনা? মায়ের কান্না সারা জীবন, একটা সন্তানের জন্য মা সারা জীবন কাঁদে। কিন্তু আমি সন্তান হয়ে মা বাবার জন্য কাঁদতে পারি না। আমার ভাইরা, এজন্য আমরা মাতা পিতার খেদমত করব না ছাড়বো? কথা বলেন, করব তো ইনশাআল্লাহ। মাতা পিতার খেদমত করব। কার কার মাতা পিতা নাই? অনেকের মা নাই, বাবা নাই, দুনিয়াতে নাই, খেদমত করতে পারি নাই। তাদের জন্য খেদমত পাঠাতে হবে, তাদের জন্য সবরে সানি করতে হবে, তাদের জন্য কিছু একটা করতে হবে। আমি ছোট্ট ছিলাম, আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, তারা এখন আমার সামনে নাই, অথবা এখন আছে অসুস্থ। তাদের সেবা করো, তাদের সেবা করো, তাদের যা কিছু প্রয়োজন সবকিছুর ব্যবস্থা করো। যদি তুমি দুনিয়াতে ভালো থাকতে চাও, যদি আখিরাতে আল্লাহর দয়া পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, মাতা পিতাকে খেদমত করো, মাতা পিতাকে খেদমত করো। অনেক কপাল পোড়া আছে, মায়ের খেদমত করে না, কিন্তু পরের খেদমতের জন্য ব্যস্ত হয়ে পড়ে। মা বাবার খেয়াল রাখে না, শ্বশুর শাশুড়ির খেয়াল ঠিকই রাখে। মা বাবার খেয়াল রাখে না তাদের কি প্রয়োজন, কিন্তু খুব আদরে সোহাগে শ্বশুর শাশুড়ির খেদমত করে। মা বাবার খেদমত রাখে না, আত্মীয় স্বজনের খেদমত রাখে না, কিন্তু পরের মানুষকে নিয়ে লাফালাফি করে। আমার আত্মীয় স্বজন, আমার মাতা পিতা, আমার ভাই বোন, তারা সমস্যায় আছে, আমি সমস্যা সমাধান করে দূরের মানুষের। এরকম কপাল পোড়া মানুষ আছে না নাই? আগে মাতা পিতার খেদমত করতে হবে, তারপর বাহিরে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুন। আমার ভাইরা, মাতা পিতার খেদমত তো বিভিন্ন ভাবে করা যায়। আমার মা বাবা যদি বেঁচে থাকতো, তাদের লালন পালনের দায়িত্ব, ভরণ পোষণ সবকিছু আমার দেওয়া লাগতো। অনেকে তখন ছোট্ট ছিলাম, তাদের খেদমত করতে পারি নাই। এখন সুযোগ এসেছে তাদের খেদমত করব। কেমনে করব? তারা তো জীবিত নাই, তাদের জন্য সব পাঠাতে হবে। এমন কিছু করব যেটা সরকার দাঁড়িয়ে হতে থাকে, এমন কিছু করব যেটা কিয়ামত পর্যন্ত বসে সে সব পাইতে থাকে, নেকি পাইতে থাকে। এমন কাজ কি করতে রাজি? হাতটা করে দেখাই, হাত করে দেখাই যে আমি আমার মা বাবাকে খাওয়াইতে পারি নাই, তাদের লালন পালন করতে পারি নাই, ছোট্ট ছিলাম বা চাকরি ছিল না, এখন আমার মা বাবা নাই, আমি এখন সফলতা অর্জন করেছি আমার মায়ের জন্য। আমি এই মসজিদে চার বাবদ ৫,০০০ টাকা দিব, ২,০০০ টাকা দিব, ৩,০০০ টাকা দিব। কে আছি? এই মসজিদে অনেক কাজ বাকি রয়েছে, এই মসজিদের অনেক কাজ বাকি যেহেতু আমাদের দিতে হবে, এজন্য মায়ের নামে, বাবার নামে কে আছেন? এক নম্বরে প্রথম আমি দেখতে চাই মসজিদে কি লাগবে? সিমেন্ট লাগবে।
100 বস্তার মতো সিমেন্ট লাগবে। সর্বপ্রথম আমি এমন এক ব্যক্তিকে দেখতে চাই যে তার মায়ের নামে খালেস নিয়েছে এই মসজিদে 10 বস্তা সিমেন্ট দিবে, 50 বস্তা চাইলাম না, 10 বস্তা সিমেন্ট দিবে। কে আছে এমন ব্যক্তি? তার জন্য